আচ্ছা, তো আমাদের সরি। তো আমাদের হচ্ছে আজকে ক্লাসটা হচ্ছে মূলত ভিডিও এডিটিং এর। আমি হচ্ছে অলরেডি হচ্ছে টপিকটা দেখাইছি। তো ভিডিও এডিটিং এর জন্য হচ্ছে আমরা হচ্ছে যারা হচ্ছে আমরা মোবাইল দিয়ে কাজ করতেছি, আমরা সবাই তারা হচ্ছে একটা টুলস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ক্যাপকাট। ঠিক আছে, আমি একটু বিষয়গুলো করে দিই, নোট করে দিই, তাহলে হচ্ছে বিষয়টা ক্লিয়ার থাকতে মনে হয় সুবিধা হবে। ওকে, টপিক হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিট। ওকে, ভিডিও এডিট। আচ্ছা, তো হচ্ছে এটার জন্য আমরা হচ্ছে কি টুল ইউজ করব, সেটা হচ্ছে টুলস। আমরা হচ্ছে প্রাথমিকভাবে যে টুলসটা ইউজ করে হচ্ছে কাজ করব, সেটা হচ্ছে ক্যাপকাট। তো এই ক্যাপকাটটা হচ্ছে আপনারা সবাই হচ্ছে প্লে স্টোরের মধ্যে হচ্ছে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া হচ্ছে যারা ল্যাপটপ, এখানে হচ্ছে কারো ল্যাপটপ নেই আপাতত, তো ল্যাপটপ থেকেও হচ্ছে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করা যায়, সেজন্য সব ক্যাপকাট.com হচ্ছে সাইন করলেই হয়। তো আমরা হচ্ছে টুলস হচ্ছে ক্যাপকাটে করব, তার আগে হচ্ছে আমরা প্রত্যেকে হচ্ছে ভিডিও সিলেকশন করে ফেলছি। তো এই সিলেকশনটা হচ্ছে আমরা কিভাবে করব এটা হচ্ছে আমরা অলরেডি জানি। তো আমরা হচ্ছে আমি আজকে ভিডিও এডিট করার জন্য একটা হচ্ছে ভিডিও নেই, আমি এখান থেকে একটা ভিডিও নিব, সেটা হচ্ছে ভিডিও এডিট করার জন্য। এখানে দেখতে পাচ্ছি যে 3 উইকে হচ্ছে এটা হচ্ছে 24,000-এর মতো ভিউ হয়েছে। আহ একদিনে 36,000। আমি আর একটা ছোট ভিডিও নিব, যেহেতু আমরা ফেসবুকে ছাড়বো, তো এত বড় ভিডিও নেওয়ার প্রয়োজন নেই, আমরা জাস্ট একটা নিব। আচ্ছা, আমরা হচ্ছে এই ভিডিওটাই নিই, হ্যাঁ, দেখানোর জন্য। ডাউনলোড অপশনটা আসতেছে না। ডাউনলোড অপশনটা আসতেছে না। হ্যাঁ, এবার আসছে। ওকে, আমি হচ্ছে ভিডিওটা ডাউনলোড করে নিতেছি। স্টার্ট ডাউনলোড, তারপর হচ্ছে আমরা ভিডিও এডিট করবো। ওকে, তো ভিডিও এডিট করার জন্য আমরা হচ্ছে ভিডিওটা ডাউনলোড হোক, আমরা হচ্ছে ক্যাপকাট হচ্ছে ওপেন করি। এটা হচ্ছে ক্যাপকাট, আপনারা হচ্ছে জানেন। তো ক্যাপকাট হচ্ছে ক্লিক করবেন, ক্যাপকাটের ভিতর হচ্ছে যাবেন। আচ্ছা, তো এই ক্যাপকাটে হচ্ছে ভিডিও করার জন্য হচ্ছে আপনারা হচ্ছে প্রথমে নিউ প্রজেক্ট, হ্যাঁ, আপনারা হচ্ছে যখন মোবাইল দিয়ে ঢুকবেন তখন কিন্তু সরাসরি হচ্ছে এরকম একটা থাকবে, তখন সেখান থেকে হচ্ছে নিউ প্রজেক্টে যাবেন। ঠিক আছে, যারা হচ্ছে মোবাইল দিয়ে করবেন তাদের জন্য একটু ভিন্ন রকম থাকবে। ক্যাপকাটে হচ্ছে আপনারা জয়েন করার পর আপনারা হচ্ছে যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে
ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন, তার এক পাশ দিয়ে হচ্ছে এরকম একটা ইম্পোর্ট হচ্ছে লেখা থাকে, মানে ভিডিও আপলোড বা এরকম টাইপের হচ্ছে কিছু একটা লেখা থাকবে। প্রথমে হচ্ছে এই হচ্ছে আপনার হচ্ছে এই ভিডিও এডিটিং এর যে নিউ প্রজেক্ট, ওখান থেকে ক্লিক করে আপনারা হচ্ছে এই আপনাদের এডিটিং এর যে অপশনটা পাবেন এটা হচ্ছে পাবেন। তারপর হচ্ছে আপনারা আপনাদের যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা হচ্ছে আপনারা আগে সিলেক্ট করবেন, ঠিক আছে? আশা করি ডাউনলোড হয়ে গেছে, আমার আরেকটু সময় লাগবে। ওকে, ডান। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এবার ইম্পোর্ট দিই। এবার ইম্পোর্ট থেকে হচ্ছে ডাউনলোড। ওকে, আমার ভিডিও হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে এডিট করবো। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানে হচ্ছে প্লাস বাটনে ক্লিক করে আপনারা হচ্ছে মোবাইল দিয়ে হচ্ছে যখন হচ্ছে এডিট করবেন তখন হচ্ছে ঠিক আপনাদের স্ক্রিনের মধ্যে হচ্ছে এরকম চলে আসবে। তো মোটামুটি সকল প্রসেসটা একরকমই, জাস্ট আমার অপশন গুলো হচ্ছে এদিকে উপরের দিকে দেখানো আছে এদিকে, আর আপনাদের হচ্ছে সব নিচের দিকে থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ভিডিও। আপনারা হচ্ছে যখন ক্যাপকাটে ইউজ করবেন তখন কিন্তু এই লাস্টের দিকে হচ্ছে কি ক্যাপকাটের হচ্ছে আপনারা যদি প্লে করি ক্যাপকাটের হচ্ছে আইকন দেখায়। من محيط فقير في الأرجنتين. তো আমি হচ্ছে একটু টেনে দিব, দেখি কি হয়। এইরকম যখন ভিডিও শেষ হবে তারপর হচ্ছে ক্যাপকাটের হচ্ছে আপনাদের আসে, ওয়াটারমার্কটা আসে ভিডিওর শেষে। এটা হচ্ছে পিসি দিয়ে হচ্ছে করলে হচ্ছে এটা আসে না, কিন্তু আপনারা যখন হচ্ছে মোবাইল দিয়ে করবেন তখন হচ্ছে ক্যাপকাটের হচ্ছে যে আপনার ক্যাপকাট থেকে এডিট করতেছেন এই লেখাটা আসবে। তখন এটা জাস্ট ওখান থেকে কেটে দিবেন। হ্যাঁ, শেষের দিকে একটা চাপ ক্লিক করবেন, তাহলে হচ্ছে এডিট করে হচ্ছে জাস্ট কেটে দিবেন। আচ্ছা, এখানে আমরা হচ্ছে প্রথমে দেখবো যে ভিডিওটার হচ্ছে লেন্থ কতটুকু। লেন্থ হচ্ছে এটা কত মিনিট, প্রায় হচ্ছে 16 মিনিটের মতো এটা হচ্ছে ভিডিও। ঠিক আছে, 16 মিনিট। তো আমরা হচ্ছে এত বড় ভিডিও হচ্ছে আমরা পেজে প্রথম দিকে হচ্ছে আপলোড করব না, আমরা হচ্ছে আরো ছোট ছোট ভিডিও করব। ঠিক আছে, 2 মিনিট 3 মিনিট এরকম। তো আমি হচ্ছে প্রথমে এই ভিডিওটা হচ্ছে কেটে নিব। আমি হচ্ছে ভিডিওটা যদি একটু লেন্থ বাড়াই, আমরা হচ্ছে আগে ভিডিওটা দেখবো যে ভিডিওটার মধ্যে হচ্ছে কোন পয়েন্টটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। ঠিক এই বিষয়টাই হচ্ছে আপনি দর্শককে বা আপনার হচ্ছে যে পেজেস অডিয়েন্স গুলা থাকে তারাই কিন্তু এটাকে হচ্ছে বেশি রিচ করে। ভিডিওর মধ্যে এমন কিছু পয়েন্ট রাখবেন যেটা হচ্ছে মানুষ অনেক বেশি হচ্ছে অ্যাট্রাকটিভ হয়। অ্যাট্রাকটিভ ভিডিও ছাড়া কিন্তু আপনি যতই ভিডিও আপলোড করেন সেটা কিন্তু রিচ আসবে না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা এরকম ফাইন্ড আউট করবো এই বিষয়গুলা। ঠিক আছে, দেখি আমরা হচ্ছে এরকম কি পাই। প্রথম দিকে হচ্ছে খেলার দেখি ভিডিওটার মধ্যে এখানে এখানে কটা ছবি ইউজ করছে। হ্যাঁ, ফাইন। ভিডিওটা হচ্ছে অলরেডি এডিট করা, তারপর হচ্ছে আমরা এডিট করব, মানে যে আর কি কাজ করছে সে অলরেডি এডিট করে রাখছে। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে এখান থেকে দেখি একটা গোল এখান থেকে হচ্ছে আছে। আচ্ছা, এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল। তো আমরা হচ্ছে এই পর্যন্ত রাখবো। ঠিক আছে, তো আমাদের এই পর্যন্ত প্রায় 3 মিনিট সময়। ওকে ওকে, ফাইন। ওকে, আমরা হচ্ছে এই পর্যন্ত রাখবো। তো এটা হচ্ছে এই পর্যন্ত। আপনারা হচ্ছে নিচের যে লাইনটা হচ্ছে ভিডিওর যে লাইনটা থাকবে এটা হচ্ছে
সিলেক্ট করে তারপর হচ্ছে এই যে এখান থেকে দেখবেন স্লিপ স্লিপ নামে যে অপশনটা আছে স্লিপটার মধ্যে হচ্ছে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে দেখবেন ভিডিওটা হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ ভিডিও পিছনের অংশটা কেটে গেছে। যেহেতু পিছনের অংশটা নিয়ে কাজ করব না, তাই এটা হচ্ছে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে ডিলিট করে দিব। বাস, আমাদের কাঙ্ক্ষিত মানে আমরা যে অংশটুকু আপলোড করবো এই অংশটুকু হচ্ছে আমরা পেয়ে গেছি। আমাদের এখানে ভিডিও ডিউরেশন দেখাচ্ছে হচ্ছে 3 মিনিট 12 সেকেন্ড সামথিং। হচ্ছে আমরা এই ভিডিওটা হচ্ছে নিয়ে কাজ করবো। ওকে, ফাইন। এবার ভিডিও এডিটিং এর প্রথমত আপনারা হচ্ছে যে মেইন পয়েন্ট এটা হচ্ছে আপনি পেয়ে গেলেন। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় আপনারা যে বিষয়টার প্রতি খেয়াল রাখবেন, এটা কিন্তু অলরেডি অন্য কেউ একজন ইউজ করতেছে। এটা যে কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, হ্যাঁ, এই প্রত্যেকটা বিষয়, ফিল্টারিং, এই প্রত্যেকটা বিষয় আপনি একটু চেঞ্জ করবেন, ঠিক আছে, ক্যাপকাটে। এর জন্য হচ্ছে আপনারা অ্যাডজাস্টমেন্টে যাবেন। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট আমার চলে আসছে। আচ্ছা, তার আগে আমি হচ্ছে একটু ফিল্টারিং করি। আচ্ছা, এখান থেকে হচ্ছে ফিল্টার অপশনে গিয়ে হচ্ছে আপনি এই ভিডিওর মানে চেঞ্জটা হচ্ছে করতে পারবেন, ফিল্টার করে নিতে পারবেন। আপনারা হচ্ছে দেখবেন কোনটা হচ্ছে সব থেকে ভালো, মানে এক একটা ভিডিওতে এক একটা ফিল্টার অনেক ভালো চায়। তো এরকম ভাবে একটা ফিল্টারে করবেন, যেহেতু এটা খেলাটা হচ্ছে রাইতে হয়েছে, তো নাইট একটা ভিউ দিলে হচ্ছে অনেক বেশি সুন্দর আসবে। তো আমি এরকম একটা ভিউ দেখি। আচ্ছা, এটা হচ্ছে দেই। হ্যাঁ, নাইট ফেল। ওকে, আপনারা হচ্ছে এই প্রত্যেকটা ইফেক্টই হচ্ছে পাবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এটা হচ্ছে এডিট পেয়ে গেলাম। এবার হচ্ছে এটা হচ্ছে আপনি পুরো ভিডিওটা যে পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে এভাবে সিলেক্ট করে দিবেন। ওকে, দেখেন এবার কিন্তু ইফেক্টটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। দেখেন একটু নাইট নাইট কিন্তু মুড চলে আসছে ভিডিওটার মধ্যে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে একটা ইফেক্ট হচ্ছে আপনি অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে ইফেক্টের বিষয়টা শেষ হলো। তারপর হচ্ছে ফিল্টার্স, তারপর হচ্ছে ইফেক্টে যান। ইফেক্টে ক্লিক করার পর আপনি যেহেতু এটা নাইট, তাহলে হচ্ছে আমরা নাইট ইফেক্টে দেখি। এই ইফেক্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফিল্টার এবং ইফেক্টটা। তো দেখি। আহ, ধরেন এই ধরনের হচ্ছে ভিডিও গুলাতে এমন কোন ইফেক্ট ইউজ করবেন না যাতে হচ্ছে আহ, দেখতে অনেক খারাপ দেখায়, বাজে দেখায়, হ্যাঁ। তো এই বিষয়টা হচ্ছে আপনারা খুব ভালো করে দেখবেন। আবার কিছু কিছু ভিডিও আছে যে এই ধরনের ফিল্টার গুলা, স্ক্রিপ্ট রানিং, এইগুলা ফিল্টার অনেক ভালো যায়। যেমন এই যে প্র্যাঙ্ক ভিডিওতে বা ম্যাজিক্যাল ভিডিওতে, ঠিক আছে। আবার হচ্ছে এই যে লাইটিং গুলা, ঠিক আছে। তারপরে এই যে এই ঢিম জুম, এই এডিটিংটা হচ্ছে আপনারা জানেন অনেক সুন্দর, এটা টিকটকে অনেক বেশি ইউজ করে এককভাবে ভিডিও গুলাতে। আমরা হচ্ছে আমাদের এই ভিডিওটার জন্য এমন একটা ইফেক্ট ফাইন্ড করব। আচ্ছা, এখানে কিন্তু ওই যে ভিডিও স্টার্ট এন্ড এই অপশন গুলো পাবেন, ফিল্টারিং এর এই অপশনটা ইফেক্ট করা যায়। আপনারা হচ্ছে এই ইফেক্ট গুলো এক একটা ভিডিওতে ইউজ করে দেখবেন যে ইফেক্ট গুলা কেমন আসে, ঠিক আছে। আমি এই কালারফুল ইফেক্টটা ইউজ করি, দেখি। আমি দেখি এটা কেমন হয়। দেখেন, এক এক রকম এক এক সময় কিন্তু এক একটা কালার আসতেছে। এটা কিন্তু এই ভিডিওটার জন্য আসলে এত সুন্দর হয়েছে না, বাজে দেখাচ্ছে। তো আমি এটা কেটে দিব। তারপর এটা দেখি, ডাউনলোড করে নেই।
এটা হচ্ছে আপনার ক্লোন করে, বিষয়টা হচ্ছে ক্লোন করে করে দিতেছে। এটাও হচ্ছে ভালো হচ্ছে না। তো আমার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা বোঝানো, সেটা হচ্ছে আপনারা যখন ভিডিও এডিট করবেন তখন যেই ফিল্টারটা অনেক সুন্দর দেখা যায়, ভিডিওটার সাথে ভালো যাচ্ছে, ওই ফিল্টারটাই শুধুমাত্র ইউজ করবেন। তার আগে হচ্ছে আপনারা প্রত্যেকটা ফিল্টার হচ্ছে চেক করবেন যে কোন ফিল্টারটা আপনার ভিডিওর সাথে যায় বা কোন ফিল্টারটা কিভাবে কাজ করে। প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে এই ফিল্টারিং এর বিষয়গুলো হচ্ছে আপনারা চেক করে নেবেন যে এই ফিল্টারটা এই কাজে, ঠিক আছে? আমি এই ফিল্টারটা দিতে চাচ্ছি। আশা করি এটা ভিডিওর জন্য অনেক ভালো যাবে। হুম, আমি হচ্ছে এই ফিল্টারটাই দিব। ওকে, কারণ এখানে হচ্ছে ভিডিওটা হচ্ছে একটা নতুন একটা মুড চলে আসে, কিন্তু ভিডিওটা হচ্ছে আহামরি তেমন কোনো পরিবর্তন আসে না। পুরো ভিডিওতে এরকম লাভ হচ্ছে রিয়াকশন করবে, যেহেতু সবাই হচ্ছে এটা পছন্দ করে বিষয়টা, তো এটা হচ্ছে অনেকেই পছন্দ করবে। তারপর ইফেক্টটা আসলে কতটুকু থাকবে এই বিষয়টা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যে ইফেক্টটা কত দ্রুত যাবে, তারপর হচ্ছে ফিল্টার্স কেমন হবে। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, কম বেশি করে দিতে পারবেন, আবার খুব ধীরে ধীরেও দিতে পারবেন। আমি একটু দ্রুত দেই যাতে হচ্ছে একটু বিষয়টা একটু দ্রুত দ্রুত শেষ হয়ে যায়। তারপর ফিল্টার্স করে দিলাম, অ্যাটমস্ফিয়ার একটু কমিয়ে দিই। এটা এখান থেকেও কমাইতে পারবেন, আবার ওই যে উপরে নিচে হচ্ছে স্ক্রল আছে, এখান থেকে হচ্ছে বাড়াইতে কমাইতে পারবেন। ওকে, এভাবে হচ্ছে আপনি ইফেক্ট আরো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। একাধিক ইফেক্ট একটা ভিডিওতে এডিট করা যায়, ঠিক আছে? তো যত বেশি এডিট করবেন মানে ততটাই হচ্ছে আপনার ভিডিওটা হচ্ছে কপিরাইট থেকে হচ্ছে একটু মানে সেফ থাকে আর কি, কপিরাইট পাওয়ার অপশনটা হচ্ছে সেফ থাকে। আর এই রেখাটা হচ্ছে আপনার ভিডিওতে এডিটিং এর সময় এই রেখাটা হচ্ছে আপনার যেই অংশে থাকবে, তার মানে বুঝতে পারবেন আপনি ওই অংশে হচ্ছে ভিডিওটা প্লে হচ্ছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ট্র্যাক বার, ভিডিওর নিচে হচ্ছে যে এই অংশগুলা থাকে এটাকে বলা হচ্ছে ভিডিওর ট্র্যাক, এই ট্র্যাক বার, আর এটা হচ্ছে হাবার, ট্র্যাক হাবার। এই লাইনটা যেখানে থাকবে আপনি মনে করবেন যে আপনার ওইখানে আপনি অবস্থান করতেছেন। তো এই ট্র্যাক বারটাই হচ্ছে আপনার হাবারটার মাধ্যমে হচ্ছে আপনি সবকিছু করতে পারবেন। এই যে মুভ মানে এই যে দেখেন আমরা হচ্ছে এখানে ছিল, এখানেই চলে আসছে ভিডিওর। দেখেন এটা হচ্ছে একটু গ্ল্যামারাস হয়ে গেল বেশি। আচ্ছা, এটা এটা আমরা হচ্ছে দেবো না, তো এটা আমরা হচ্ছে ডিলিট করে দিই। আর কি দেওয়া যায়? সিনেমেটিক একটা ইফেক্ট ছিল। আচ্ছা, তো আপনারা হচ্ছে এভাবে করবেন, আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্য হচ্ছে করতেছি যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে। তারপর হচ্ছে স্টিকার, এখান থেকে হচ্ছে আপনারা স্টিকার ইউজ করতে পারবেন। স্টিকার অনেক ধরনের হচ্ছে স্টিকার থাকে, স্টিকার গুলো ইউজ করলে কি হয়, যে এখানে দেখেন আমার এই ভিডিওটাতে কিন্তু একটা হচ্ছে এই যে চ্যানেলের নাম, ওই চ্যানেলের নামটা কিন্তু এই কোণাতে শো করতেছে। তো আমরা কিন্তু চাইলে স্টিকার ব্যবহার করে এই অপশন গুলো হচ্ছে এখান থেকে দূর করে দিতে পারি। তো আমি দেখি একটা ফুটবল স্টিকার পাওয়া যায় কিনা বা আছে কিনা, বা আপনার হচ্ছে যে এই স্টিকার গুলো ইউজ করে কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে এরকম থাকবে। তারপর এখানে সাইনিং অপশন গুলো আছে, সকল ধরনের স্টিকারই আছে কম বেশি। আপনারা জাস্ট আর কি দেখবেন যে কি কি আছে। এগুলো সবই হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আপনাদের মোবাইলেও যে রকম স্টিকার গুলো আছে আমার এখনো সেম। তো এইটা নিয়ে আসলে কোনো সমস্যা নাই, এভাবে হচ্ছে আপনারা দেখবেন। তো এখানে অনেক স্টিকার আছে, আমি এতগুলো স্টিকার নিব না, আমি জাস্ট একটা
নিয়ে আর কি এই বিষয়টা আর কি করব। আমি হচ্ছে এই স্টিকারটা ইউজ করব। হ্যাঁ, ইমোজি স্টিকার। তারপর এখান থেকে আপনারা আরো দেখতে পারবেন কি কি স্টিকার আছে। হ্যাঁ, লাভ বা স্টাইলিশ, ক্লেভার, ট্রাভেল, এই সব টাইপের স্টিকারই আছে। তো আমি এবার হচ্ছে আপনারা স্টিকারটা হচ্ছে সিলেক্ট করে আপনারা হচ্ছে নিচের দিকে এই স্কলটার মধ্যে হচ্ছে ট্র্যাক লাইনে হচ্ছে পেয়ে যাবেন। আবার হচ্ছে এখান থেকে হচ্ছে স্টিকারটা হচ্ছে বড় ছোট করে আপনারা অ্যাডজাস্ট করে স্টিকারটা আপনি যেইখানে বসাতে চাচ্ছেন ঠিক ওইখানে হচ্ছে আপনারা সেট করে দিবেন। আমি যেহেতু এটা কর্নারে রাখতে চাই, মানে ওই ইডিট করার জন্য আমি এটা হচ্ছে কর্নারে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা আমি অ্যাডজাস্ট করে দিব ভিডিওর লেন্থ পর্যন্ত। ওকে, তো আমি হচ্ছে অ্যাডজাস্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু স্টিকারটা কিন্তু কি মুভ করতেছে। এটা কিন্তু ভিডিও এডিটিং এর একটা বড় বিষয়। তখন কিন্তু খুব সহজেই মানে এই ফেসবুক অ্যালগোরিদম ধরতে পারেন যে এটা আসলে কি হচ্ছে। ঠিক আছে, যে এখানে অলরেডি মানুষ কাজ করতেছে স্কিন। ঠিক আছে, ভিডিও একটা বিষয় হচ্ছে বলিস যে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু কয়েকটা বিষয়ের উপর হচ্ছে আপনার কপিরাইট আসে। সেটা হচ্ছে আপনার স্ক্রিনে যে ভিডিওটা আছে, ছবি, পিকচার গুলা, এটার উপরে মানে আপনারা আপনারা হচ্ছে এখানে নিচের দিকে ট্র্যাক লাইনটা হচ্ছে একটু খেয়াল করেন। আমি যদি ট্র্যাক লাইনটা একটু বড় করে দেই, দেখেন এখানে কিন্তু অনেকগুলা ছবি, এক একটা দেখেন এক একটা সময় কিন্তু এক একটা ছবি আসতেছে। কখনো মানুষ, কখনো এই যে এমবাপ্পে, ঠিক আছে, কখনো খেলার মাঠের ছবি। তারপর হচ্ছে দেখেন এখানে এই যে দেখেন বিভিন্ন সময় কিন্তু ছবি আসতেছে। এই ছবিগুলা, এই যে মুভমেন্ট গুলা, এগুলাই কিন্তু ফেসবুকে হচ্ছে এই আপনার হচ্ছে কপিরাইটের পর্যায়ে আসে। তো এই মুভমেন্ট গুলা আসলে যখন সে ম্যাচ করবে দেখবে যে আসলে আগের পিকচার গুলাতে তো এই ইমোজিটা ছিল না। ঠিক আছে, তখন কিন্তু এই আপনার খুব কম সংখ্যক হচ্ছে আপনার করে যে হচ্ছে এই কপিরাইট পাওয়াটা হচ্ছে খুব কম পায়। ঠিক আছে, তো এটা আপনারা হচ্ছে ইউজ করবেন। আবার হচ্ছে ভিডিও এমন ভাবে এডিট করবেন না যে স্টিকার দিয়ে হচ্ছে আপনি পুরো ভিডিওটা হচ্ছে ঢেকে দিয়েছেন। ঠিক আছে, তো আপনারা জাস্ট ভিডিওর সাথে যায় সুন্দর এরকম হচ্ছে স্টিকার হচ্ছে ইউজ করবেন। তবে আশেপাশে হচ্ছে করলে ভালো। তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে দিতে পারেন, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের বাটন পাওয়া যায়। হ্যাঁ, যে লাইক, কমেন্ট, এটা মূলত ইউটিউবের জন্য, যে সাবস্ক্রাইব, শেয়ার। তো আমরা হচ্ছে ফলো, এই যে ফলো এবং হচ্ছে শেয়ার, এই দুটা হচ্ছে বাটন হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো আমি ফলো বাটনটা নিয়ে দিব, যেহেতু পেজের মধ্যে ফলো করা যায়। তো ফলো অপশনটা হচ্ছে আমি দিয়ে দিব। আর হচ্ছে শেয়ার, তো এটা হচ্ছে আপনার একদিকে হচ্ছে আপনার ভিডিওটা এডিটিং হলো, প্লাস হচ্ছে আপনি যারা হচ্ছে আপনার ভিউয়ার্স থাকতেছে তাদেরকেও আপনি কিন্তু অলরেডি হচ্ছে আপনি বলে দিতেছেন যে তোমরা হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে কি করো, একটা ফলো দিয়ে দাও। ঠিক আছে, আমাকে ফলো করো পেজটা। ঠিক আছে, তো আমরা অনেক সময় এটা হচ্ছে ভয়েস করে বলি যে আমার ভিডিওটা হচ্ছে ফলো করো। তো আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা এই এই স্টিকার গুলো ব্যবহার করে কিন্তু আমরা এটা হচ্ছে কাজটা করতে পারি। তো আমি এটা অ্যাডজাস্ট করে এই কর্নারে হচ্ছে দিয়ে দিব। তো এখানে দেই যেহেতু এই এই ভিডিওটা হচ্ছে এখানে হচ্ছে অনেকটা সময় হচ্ছে গোলের বিষয়টা হচ্ছে চেক করবে। যেহেতু গোলের বিষয়টা আছে, তো এটা হচ্ছে সে এখানে অবশ্যই চোখ যাবে। তা আপনারা এক একটা জায়গায় দিতে পারেন। তবে হচ্ছে সব থেকে বেশি ইফেক্টিভ এই বাটন গুলা ইউজ করা হয়, মানে বেশি ভালো কাজ করে, সেটা হচ্ছে আপনার এই কর্নারে, তারপরে এই মাঝামাঝি, আর হচ্ছে এই কোণারটাতে। এই তিনটা জায়গার মধ্যে এই বাটনটা হচ্ছে সবচেয়ে বেশি কাজ করে, ইফেক্টিভ হয়। তা আপনারা হচ্ছে এই তিনটা জায়গার মধ্যে হচ্ছে ইউজ করবেন। আমি হচ্ছে এই পর্যন্তই দেব। তারপর হচ্ছে আমি শেয়ার বাটনটা হচ্ছে ডাউনলোড দেব। এই বাটন গুলো হচ্ছে আপনারা ইউজ করবেন, অবশ্যই করবেন। ঠিক আছে, আমি হচ্ছে এটা এডিট করে দেব। দেখেন আমি যত এলিমেন্টস হচ্ছে ইউজ করতেছি তত কিন্তু আমাদের ভিডিওর যে ট্র্যাক লাইনটা, এডিটিং এর যে ট্র্যাক লাইনটা কিন্তু উপরের দিকে উঠে আসতেছে। আপনাদের এখানে হচ্ছে প্রত্যেকটা ভিডিওর নিচে নিচে থাকবে। আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিব, ছোট করে দেব। এটা হচ্ছে জাস্ট এই কর্নারটাতে হচ্ছে রাখবো। ঠিক আছে, ওকে ফাইন। আমাদের এই এখন পর্যন্ত ফিল্টারিং,
তারপরে ইফেক্ট, তারপর হচ্ছে বাটন, এই 4টা বিষয় হচ্ছে আমরা শেষ করলাম। এখন এই ভিডিওটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে স্ক্রল আমরা হচ্ছে যখন ট্র্যাক লাইনটাতে দেখি যে ভিডিও যে মূল ট্র্যাক লাইন, এই ট্র্যাক লাইনটা কিন্তু এইভাবে মুভ করা আছে, ঠিক আছে? তো এই মুভটা হচ্ছে আপনি চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? এটার জন্য হচ্ছে আপনারা ফিল্টার অপশন বা হচ্ছে এডিট অপশন থেকে হচ্ছে মিরর অপশনটা হচ্ছে সিলেক্ট করে দিবেন, ভিডিওটা সিলেক্ট করে মিরর অপশনটা সিলেক্ট করে দেখবেন, তাহলে দেখেন এই হচ্ছে কি চেঞ্জ হয়ে গেছে, মুডটা চেঞ্জ হয়েছে। ভিডিওটা দেখেন আগে ছিল ডান থেকে বামের দিকে, হচ্ছে দেখেন সে এমবাপ্পের সাথে হচ্ছে মেসি হাগ করতেছে, কিন্তু এখন দেখেন এটা হচ্ছে চেঞ্জ করার পরে কি হচ্ছে, উল্টে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কি হয়ে গেল, এখন উল্টে গেল। তো এটা হচ্ছে করবেন। এখন দেখেন এটা করার ফলে দেখেন একটা বিষয় আমাদের ক্ষেত্রে ঘটছে, সেটা হচ্ছে আমরা এই পাশে হচ্ছে ফলোটা ইউজ করছিলাম, এখন ফলোটা এখানে আছে কিন্তু চ্যানেলটা চলে আসছে। আবার হচ্ছে আমরা হচ্ছে এই স্টিকারটা যেখানে অংশ সেট করছিলাম ওখানটাতে হচ্ছে আপনার এই গোলের যে অপশনটা এটা কিন্তু চলে গেছে। তো আমরা একটু জাস্ট এডিট করে দেবো আবারও। এটা হচ্ছে আমি এদিক থেকে হচ্ছে নিয়ে নিব। তো এটার উপরে ফলো দিলেও চলে, কারণ স্টিকারটা তো হচ্ছে মুছে যাইতেছে, মানে দেখাই যাচ্ছে না, তো এটা এখানে রেখে দিই। ফাইন, চলে। ওকে, তাহলে এটা চলে। ওকে ফাইন, দেওয়া যায়, কোনো সমস্যা নাই। শেয়ার অপশনটাও আছে, কোনো সমস্যা নাই, ভিডিওটা ঠিকঠাকই আছে। তারপর হচ্ছে এই মেরর অপশনটা কিন্তু অবশ্যই করবেন, হ্যাঁ, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ এটা ছাড়া হচ্ছে আপনার এই বিষয়টা আসবে না। আর যদি হচ্ছে আপনারা ট্যাক্স এডিট করতে চান, তারপর হচ্ছে ট্যাক্সে যাবেন, ডিফল্ট ট্যাক্স। ডিফল্ট ট্যাক্স হচ্ছে আপনার ট্যাক্সে হচ্ছে যদি কোনো কিছু লিখতে চান, আমি সেক্ষেত্রে বলবো আপনাদের হচ্ছে আপনাদের যে পেজের নামটা আছে, ঠিক আছে, এই পেজের নামটা হচ্ছে আপনারা দিবেন, ঠিক আছে? তো আমি আমার পেজের নামটা দিয়ে দেই, ভাইরাল টুডে, এরকমই মনে হয় নাম ছিল পেজের। আমি ভাইরাল টুডে হচ্ছে দিয়ে দিলাম। তারপর যেখান থেকে আপনারা ফন্ট সাইজটা একটু বড় করে নেবেন, ছোট করে নেবেন। তারপর হচ্ছে ফন্টটা একটু বোল্ড করে দেন, সিলেক্ট করেন ফন্টটা, সিলেক্ট বোল্ড, আন্ডারলাইন। ওকে, একটু আমরা হচ্ছে ইটালিক করে দিছি, ফন্টটা এখানে দেখা যাচ্ছে না, তো আমি কালার সিলেক্ট করে দিব, ভাইরাল টুডে। আচ্ছা, আমি হচ্ছে এটার আগে একটু আরেকটু লিখি, এফবি পেজ, ঠিক আছে? এফবি পেজ। ওকে, এফবি পেজ, আমি হচ্ছে হ্যাশট্যাগ দিই, ফ্ল্যাশ। ওকে, এফবি পেজ ভাইরাল টুডে। ওকে ফাইন, তো আমার লেখাটা হচ্ছে আমি রেড কালারে রাখবো। তারপর হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে সিলেকশন করে দিতে পারবেন, এটা হচ্ছে এরকম থাকলে অনেক সুন্দর দেখাচ্ছে। এটা আর কি আপনার স্টাইলটা, ফন্টের যে স্টাইলটা, এই স্টাইলটা হচ্ছে ঠিকঠাক করে নেবেন। এখানে আপনারা অনেক স্টাইল পাবেন, পিছনে ব্যাকগ্রাউন্ড পাবেন, স্টাইল পাবেন, অনেক অনেক। তা আপনারা দেখবেন যে আপনাদের জন্য কোনটা সুন্দর হয়। তা আমি এটা হচ্ছে দিলাম, এটা অনেকটা আই ক্যাচি। তারপর দেখেন হচ্ছে স্ট্রোক, মানে ভিডিওর লেখার পিছনে যে অংশটা, এই কালারটা হচ্ছে আমি চেঞ্জ করে দেই, স্ট্রোকটা আমি অন্য কালারে দেই। অ্যাবির যে কালারটা, এই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, গ্রিন কালারটা। ওকে ফাইন। তারপর থিকনেস আরেকটু আমি চিকন করে দেই, এটা একটু মোটাও করে দিতে পারবেন, আবার হচ্ছে আপনি ইও করে দিতে পারবেন। ওকে, আমি একটু থিকনেসটা ঠিক কম রাখবো। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে আপনারা এই লেখার পিছনে ব্যাকগ্রাউন্ডও সেট করতে পারবেন, আমি আর কিছু করব না। তো আমি এটা হচ্ছে করব, এই পর্যন্তই রাখবো বেসিক বিষয়টাতে। তারপর এটা আমি অ্যাডজাস্ট করব টেক্সট। ওকে ফাইন, অ্যাডজাস্টের জন্য আপনারা হচ্ছে দুই হাতের আঙ্গুল ব্যবহার করে এটা হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি এটা হচ্ছে এখানে পেজ সেট আপ করে দিব এই অংশটাতে। ওকে ফাইন, আমাদের হচ্ছে প্রত্যেকটা ভিডিও আমরা ঠিক এই পর্যন্ত হচ্ছে সবাই এডিট করব, দেখি সবকিছু শেষ পর্যন্ত যায় কিনা। ওকে ফাইন। ওকে, সবকিছু হচ্ছে ঠিকঠাক আছে, আমি এটা বেশি চলে আসছে। তারপর এটা, তারপর এটা, এটা আপনারা অ্যাডজাস্ট করে দিবেন।
ওকে ফাইন। আর হচ্ছে আপনারা আরেকটা বিষয় হচ্ছে করবেন, সেটা হচ্ছে রেশিও। আমরা কিন্তু ফেসবুকে যে অ্যালগোরিদম, ফেসবুক অ্যালগোরিদম, এই রেশিওটা হচ্ছে আপনারা হচ্ছে সবাই 16:9 এই রেশিওটা হচ্ছে ইউজ করবেন। হ্যাঁ, অন্য আর কোনো রেশিও ইউজ করবেন না। 16:9 এই রেশিওটা হচ্ছে ভিডিও এডিট করলে আপনাদের ভিডিওটা হচ্ছে সবাই সুন্দর করে দেখতে পারে। তো এই রেশিওর হচ্ছে ভিডিওগুলো হচ্ছে আপনার সব থেকে বেশি ভাইরাল হয়। তো আপনারা 16:9 এই রেশিওটা হচ্ছে ভিডিওতে রাখবেন। তারপর আপাতত কোনো কাজ নাই, আপনারা প্রত্যেকে হচ্ছে এই কাজটা করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে দেখেন নিচের দিকে হচ্ছে এটা কিন্তু এটার মধ্যে একটা মিউজিক আছে। আমি যদি মিউজিকটা অন করি, দেখেন একটা মিউজিক কিন্তু কাজ করতেছে। এই মিউজিকে কিন্তু কপিরাইট আছে। তো এই কপিরাইটটা হচ্ছে রিমুভ করার জন্য আপনারা হচ্ছে এই মিউজিকের সাথে এই মিউজিকটা হচ্ছে অফ করে দিতে পারেন, বা যে এখান থেকে হচ্ছে ওই যে স্ক্রল করে কিন্তু ডাউন করা যায়, উপর নিচে হচ্ছে এডিট করা যায়। এই যে এটা, এই দেখেন, এই যে এবার হচ্ছে এটা আসবে। এই যে দেখেন আমি যদি এটা একটু লাউড করে দেই, সাউন্ডটা দেখেন এবার বেশি আসতেছে। আর যদি এই লাইনটা আমি একটু নিচের দিকে রাখি তাহলে দেখেন সাউন্ডটা কম আসতেছে। তো এটা আমি মাঝামাঝি রাখবো। এখানে হচ্ছে আমি আরেকটা ভিডিও সং ইউজ করবো। সেজন্য আপনারা হচ্ছে অডিওতে যাবেন। অডিওতে গিয়ে আপনারা এখানে হচ্ছে সার্চ দিবেন, ঠিক আছে? এপিক সং, এপিক। এই ভিডিওর সং গুলো হচ্ছে আপনার মূলত এই অনেকটা হচ্ছে কপিরাইট ফ্রি। এখানে অনেকগুলো হচ্ছে ফ্রি মিউজিক পাওয়া যায়, আবার কিছু কিছু পেড মিউজিক আছে। তো আপনারা হচ্ছে আগে শুনবেন যে আপনার ভিডিওর জন্য কোনটা সুন্দর লাগে, ভালো লাগে আর কি। আচ্ছা, আমাদের জুমের হচ্ছে লিঙ্কটা আছে আর 4 মিনিট, আমরা এর মধ্যেই শেষ করব। আরেকটা বিষয়, এখানে ভিডিও এডিটিং এর সময় দেখবেন আপনার ভিডিও লেন্থ হচ্ছে 3 মিনিট, ঠিক আছে? কিন্তু আপনার ভিডিওর হচ্ছে যদি সাউন্ড হচ্ছে 1 মিনিট হয়, সেক্ষেত্রে কিন্তু এটা দ্বিতীয়বার দিতে হবে। তো আমি এটা ইউজ করি ট্র্যাকের মধ্যে। দেখেন আমার নিচের দিকে এটা চলে আসছে। আমি এটা হচ্ছে এটা রাখবো, এটা হচ্ছে লম্বা করে দিব, বড় করে দিব। আচ্ছা, এটা আমার একবারই আসবে। আরেকটা ইউজ ইউজ করি। দ্বিতীয়বার আপনি ইউজ করলে এটা হচ্ছে আরেকবার চলে আসবে। ওকে, তো আমি হচ্ছে এটা ইউজ করে দিলাম। আর এটা হচ্ছে বিটটা আমি আর একটু কম রাখবো, বিটটা হালকা রাখবো, যাতে হচ্ছে ওই ভিডিওর বিটের সাথে এটা বেশি না হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে মানে শুনতে খারাপ লাগবে। দেখেন এবার আমি যদি দেই, এবার কিন্তু দুইটা বিষয় কিন্তু এখানে কাজ করতেছে মিউজিকটা। একবার কিন্তু মিউজিক কিন্তু কপিরাইটের বিষয়টা হচ্ছে পাবে না, বা হচ্ছে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। ওকে ফাইন, আমাদের মিউজিক এডিট করা শেষ। তাহলে হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড এডিট করা শেষ। এবার হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে স্পিডটা হচ্ছে কমাই দেবো। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু 3 মিনিট 15 সেকেন্ড। এটা স্পিডটা একটু বাড়াই দেবেন। এটার জন্য হচ্ছে আপনারা স্পিড অপশনটাতে যাবেন, টাইমটা হচ্ছে আমরা একটু বাড়াই দিব, 1.2 করে দিব। ওকে ফাইন, দেখেন 1.2 করে দেওয়াতে আমাদের যখন হচ্ছে আগের মেইন ভিডিওটা, এটা দেখেন 3.15। আর যদি আমরা একটু স্পিডটা বাড়ায় দেই, তাহলে দেখেন এটা কত আসতেছে, 3.15। এটা অনেক কম। আমরা হচ্ছে 3 মিনিটের মতো হচ্ছে করি, দেখি কত গুণ হয়। আচ্ছা, আমি A3 পর্যন্তই রাখি, ফাইন। ভয়েস টোন চেঞ্জ। আচ্ছা, আমি ভয়েস টোনটা হচ্ছে চেঞ্জ করে দিলাম। এবার দেখেন, হ্যাঁ, এই বিষয়গুলা দেখেন করবেন, ঠিক আছে? ওকে, আমাদের সবকিছু কাজ কমপ্লিট। এবার হচ্ছে আমরা এক্সপোর্ট করব। তো আমাদের এক্সপোর্টটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে আরেকটা বিষয়, এখানে হচ্ছে কপিরাইট চেক করা যায়। হ্যাঁ, আপনারা হচ্ছে কপিরাইট চেকটাও করে নিতে পারবেন। তারপর হচ্ছে আমরা রেশিও রাখবো হচ্ছে 4K। আমাদের হচ্ছে 4K, বা আপনার হচ্ছে 2K পাবেন। এটা আমার অনেক আপডেট, যেটা হচ্ছে 4K আমি নিয়ে নিবো রেশিওটা। রেশিও গুলো 4K হলে অনেক ভালো হয়। ভিডিওটার টাইটেল ফুটবল। আচ্ছা, আমি একটা নাম দিব আর কি, ফুটবল, ফুটবল ম্যাচ। এটা হচ্ছে বিশ্বকাপ, ঠিক আছে? ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ 22। ওকে 22, ওকে। তাহলে দেখেন আমাদের সাউন্ড কপিরাইট চেক পাস,
মানে ক্যাপকাট থেকে কোনো রকম হচ্ছে কপিরাইট পাইছে না। তো আমরা রেজুলেশনটা হচ্ছে 4K রাখবো, আর বাকি যে বিষয়গুলো আছে যা থাকবে তাই এক্সপোর্ট। এইভাবে হচ্ছে আপনারা যে এই হচ্ছে ভিডিওগুলো সিলেক্ট করছেন, এই প্রত্যেকটা ভিডিও হচ্ছে আপনারা এই পর্যন্ত হচ্ছে সবাই এডিট করে রাখবেন, ঠিক আছে? কালকের মধ্যে হচ্ছে আমরা যারা হচ্ছে টুলস গুলা মানে কোডিং ফাইলটা নিবেন, সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা নিয়ে নিবেন কালকের মধ্যে। তারপর হচ্ছে এই কোডিং এর বিষয়টা হচ্ছে আমি দেখাই দিব। তাহলে কোডিং এর বিষয়টা করলে আপনার ভিডিও হচ্ছে কপিরাইটের সম্ভাবনা 99%, ঠিক আছে? 99.99% হচ্ছে সম্ভাবনা কম থাকে হচ্ছে কপিরাইট আসার, ঠিক আছে? এই ভিডিওর কিন্তু কপিরাইট আসবে, টুডে হোক, টুমরো হোক, একদিন পরে হোক, 2 দিন পরে হোক, অবশ্যই আপনি কোনো না কোনো দিন কপিরাইট খাবেন। তো এই কারণে কিন্তু পেজ চলেও যেতে পারে, কিন্তু কোডিং ফাইল করে নিলে আপনার ভিডিওগুলো অনেক দিন হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? অনেক দিন হচ্ছে আপনি এখান থেকে মনিটাইজও করতে পারবেন। তারপরে হচ্ছে কোডিং ফাইলে যে আসে না বিষয়টা এমন না, অনেক ভালোভাবে এডিট করা প্লাস হচ্ছে কোডিং করা, এই প্রত্যেকটা বিষয় আসলে মানে হেল্প করে। তো আমরা হচ্ছে এভাবে হচ্ছে প্রত্যেকে হচ্ছে ভিডিও এডিট করবে। আমরা হচ্ছে আমাদের যে ক্যাটাগরি নিয়েছি, আমরা হচ্ছে এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে 50টা ভিডিও এই পর্যন্ত হচ্ছে আমরা এডিট করে রাখবো সবাই, ঠিক আছে? তো আমারটা হচ্ছে এক্সপোর্ট হচ্ছে, আপনাদের হচ্ছে এক্সপোর্ট হতে একটু সময় লাগবে। ওকে, ফাইন। তাহলে ঠিক আছে, আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমি শেয়ার স্টপ করে দিচ্ছি।